কাজ করছো, বেশি কাজ করছো, ভালো কাজ করছো। তোমার কি মনে হয় যে যারা নতুন প্রজন্মের পরিচালক আসছেন বা নতুন যারা রাইটার আসছেন, সেই জায়গায় কি বাংলা ছবির ক্ষেত্রে, আমি বাংলা কন্টেন্টের ক্ষেত্রেই বলছি, তাদের কি কনফিডেন্স লেভেলটা অনেক বেশি আগেকার মানুষদের থেকে? আগে হয়তো অনেক ব্যবসা সফল ছবি হয়েছে, আমরা সেটা নিয়ে এখনো আলোচনা করি, কিন্তু এখন হয়তো ছক ভাঙতে চাওয়ার যে প্রবণতাটা, সেটা কি এখনকার কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে বেশি, বা তারা কি অনেক কনফিডেন্ট? সেটে যখন যাও তাদেরকে কি দেখে কি বোঝো? তুমি যদি বলো কনফিডেন্স, সেটা অবশ্যই। দেখো, ফিল্ম ডিরেক্টর হওয়ার জন্য সত্যি কথা যেটা লাগে সেটা হচ্ছে সাহস এবং কনফিডেন্স। এই দুটো না থাকলে কিন্তু ডিরেক্টর হবে না। আমি চাই দেখ, আগে সময়টা অনেক বেশি পাওয়া যেত। আগে মানুষরা কাজের আজকে কাজটা কিন্তু বেড়েছে অবশ্যই, হ্যাঁ, অনেক অ্যাভিনিউজ হয়ে গেছে। বিশেষ করে ওটিটি আসার পর তো সত্যি একটা বড় বড় রাজপথ খুলে গেছে আমাদের জন্য। তখন ছিল, কিন্তু তখন ছিল না, না থাকা সত্ত্বেও, তখন না থাকা সত্ত্বেও মানুষ কিন্তু পরিচালকরা কিন্তু খুব হোমওয়ার্ক করে আসতেন, খুব মনোযোগ দিয়ে একটা লেখা হতো, চটজলদি ব্যাপারটা ছিল না। অবশ্যই এটা হচ্ছে সময়ের দাবি। যত দিন যাবে তত মানুষ মানে সময়টা কমে যাবে, মেকানিক্যাল হতে 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 আমি মেকানিক্যাল বলবো না, সময়টা এখন ডিমান্ড হচ্ছে এই যে আজকে আমি কনসিভ করলাম, 1 মাসের মধ্যে স্ক্রিপ্ট লিখবো, তারপর ব্যবস্থাপনা শুরু হয়ে যাবে, তার 2-2.5 মাস 3 মাসের মধ্যে সেটে যাব, সেটা শেষ করবো, পোস্ট প্রোডাকশন করে 5 থেকে 6 মাসের মধ্যে রেডি। এটা জেনারেলি স্পিডে কাজ করা হয়, ওটিটিতে তো এরকম স্পিডে কাজ করা হয়, ইনফ্যাক্ট ছবিতেও কাজ করা হয়, এবং সেটা একদিক থেকে ভালো। কারণ আমার মনে হয় যে লুচি একেবারে গরম ভাজা পাতে পরিবেশন করলে কিন্তু অনেক সুস্বাদু, অনেক বেশি সুস্বাদু। কাজেই স্পিডটা আছে। সেখানে একটা সমস্যা হচ্ছে যে এটা ওই যে বলেন না ভিজিয়ে রাখা, ওই ওই আইডিয়াটা অনেক সময় চেতনা, শয়নে, স্বপনে, নিশি জাগরণে ওই আইডিয়াটাকে ভিজিয়ে রাখার সময়টা পাওয়া যায়। একটা আইডিয়া নিয়ে অনেকদিন ধরে ভাবছি, অনেকদিন ধরে 6 ড্রাফট, 7 ড্রাফট, 8 ড্রাফট স্ক্রিপ্টে লেখা হয়ে গেছে। ড্রাফটের পর ড্রাফট লিখে যাচ্ছে, ওটাকে আর পরিশীলিত করছে, ড্রাফটের পর ড্রাফট লেখা হচ্ছে, স্ক্রিপ্টটা পরিশীলিত হচ্ছে, পরিমার্জিত হচ্ছে, এবং রাফ এজেসগুলোকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, ওয়েল রাউন্ডেড করা হচ্ছে। তো সেই সময়টা এখন কিন্তু যখন তুমি আজকে কাজ করতে যাও ওটিটি প্ল্যাটফর্ম আসার পরে, কাজের ধরন তো, তোমাদের কাজের ধরনটা তো একই আছে, অভিনয়ের মাধ্যমটা যেমন ছিল তেমনই আছে, কিন্তু এই স্পিডটার সঙ্গে তোমরা নিজেদেরকে মানে অভিযোজিত হতে তো একটা কিছু দরকার হয়, সেটা অভিযোজিত হলে কী করে? মানে তোমরা যারা ভালো অ্যাক্টার, তোমরা হয়তো কম টেকে ওকে হচ্ছে, কি সিঙ্গেল টেক ওকে হচ্ছে, কিন্তু অনেকে তো এরকমও রয়েছেন যাদের হয়তো আগেও বেশ কিছুটা সময় লাগতো, ওয়ার্ম আপ করতে লাগতো। তাদের ক্ষেত্রে তারা কি কোনোভাবে ইরিলিভেন্ট হয়ে যাচ্ছে? যারা অ্যাডাপ্ট করতে পারবেন না হয়ে যাবে, এটা সময়, এটা ইতিহাস বলছে। তুমি যদি ডিমান্ডের সঙ্গে অ্যাডাপ্ট করতে না পারো, তুমি সার্ভাইভ করতে পারো। আজকে মানুষকে ওই আমাদের যারা আমরা কাজ করছি, এমন একটা যুগ থেকে কাজ করে আসছি যেখানে স্যার আরেকটা ঠিক করবো, স্যার আরো দুটো ঠিক করবো, বা আমাকে একটু সময় দিবি রিহার্সাল করবো, আমরা সেই সময়টা পেতাম। আজকের জেনারেশনে যারা এসছেন, যারা কাজ করছেন, বা আমাদের জেনারেশনে আজকে যারা কাজ করছেন, এই সময়টা পাচ্ছেন না, কিছু করার এক্ষুনি করতে হবে, রাইট নামানোর সময় নেই, লাঞ্চের মধ্যে এটা করতে হবে, ব্যাকআপের মধ্যে তিনটে বা 4টে বা 5টা সিন আমাকে নামাতে হবে। তো সেই সময়টা পাওয়া যাবে না। কিন্তু অন দি আদার হ্যান্ড, যদি অ্যাডাপ্ট করতে না পারো, তাহলে কোনো জায়গায় সার্ভাইভ করতে পারবে না। সব জায়গায় আমি এটুকুনি বলতে পারি, হিন্দিতে কাজ করে দেখেছি, সেখানে কিন্তু সময় এখন সেখানে নেও, কারণ নাম্বার অফ ডেজ নিয়ে নিচ্ছে। আগে ধরো জেমে তো আমাদের এখানকার মতো হয়ে যাচ্ছে না, এটা তো ঠিকই, কারণ তাদের সেই তুলনায় মার্কেট বড়, আমাদের তুলনায় মার্কেটটা তো বড়, মার্কেট বড় অর্থাৎ তাদের রিসোর্সেস বেশি থাকতে হবে, তারা সময়টা অনেক বেশি পাচ্ছে। আমাদের একটা ছবি করতে এখন সময় পাওয়া যায় 18 দিন। আমি নিজে ছবি করেছি
থেকে 14 বছর আগে অবশ্যই বড় ছবি, কিন্তু সে 40 দিন শুটিং করেছে, অর্ধেকের কম সময় চলে এসেছে, 18 দিন, অনেকে 18 দিনও পায় না। অথচ তো মুম্বাইতে আমি দেখেছি যে আগে অ্যাভারেজ 60 দিন লাগে, এখন কিন্তু সেটা নেমে 45 দিনে চলে এসেছে। মানে আমাদের আগের জায়গাটা দেখেছি, আমাদের আগের জায়গাটা এসেছে, তার মধ্যে করতে হবে, কারণ ওদের কাছেও রিসোর্সেস আস্তে আস্তে কমছে। মানুষ কটা ছবি দেখবে, এটাও তো আমি দর্শককে দোষ দিয়ে তো লাভ নেই, কটা ছবি দেখবে আজকে। হিন্দি ছবিতে জগতে বছরে ভালো, কম ভালো, খুব খারাপ, ভীষণ খারাপ, এই সব মিলিয়ে তোমার প্রায় 800টা সরি 250টা ছবি, 200 থেকে 250টা ছবি। 200-250 ছবি ছেড়ে দাও, তার যদি আমি 1/4 ধরি, আমি যদি ধরি 50-60টা ছবি, সেটা তো মানুষের দেখার সময় নেই। মানুষ খুব বেশি হলে, খুব যদি ছবি দেখতে ভালোবাসে, মাসে ফলে হয়তো একটা দিক। হ্যাঁ, মানে যদি সেটা তার মানে পেশাগত জায়গা থেকে দেখতে বাধ্য হতে না হয়, তাহলে সে ওভাবেই দেখবে। তাহলে 24টা আমি ধরে নিচ্ছি, খুব ছবি যারা ভালোবাসে তারা 24টা ছবি দেখবে। সমস্যাটা হচ্ছে যে এটা তো জাস্ট টোটাল প্রোডাকশনের 10%, বাকি 90% দেখবে একদম। তাদের কাছে তো রিসোর্সেস করছে, বাকি এখন তো কেউ জানে না কোন ছবিটা লাগবে, কোন ছবিটা লাগবে না। তারা অ্যাক্রস দ্য বোর্ড বাজেট করে দিচ্ছে, বুঝছেন না? সব জায়গায় রাইটস এখন সেই দাম পাওয়া যাচ্ছে না, যে দামে আগে রাইটস বিক্রি করা হতো। সব জায়গায় স্টার্স বা সব ছবিতে স্টার্স কাজ করছে না। তো সব আমি যদি ঢুকতাম যে স্টার্স কাজ করছে না, তুমি যেটা নিজেকে বললে যে তুমি স্টার নও, সেক্ষেত্রে অভিনেতাদের তো এখন অ্যাকচুয়াল সময় ওটিটি আসবার পরেও, সেক্ষেত্রে তো সময়টা তোমাদের যারা স্টার নয় কোট অ্যান্ড কোট যদি তুমি বলো। দেখো স্টারদের একটা মজা আছে, স্টারদের একটা না অন্য একটা ডাইমেনশন থাকে, যেটা দর্শক খুব ভালোবাসে। কেন ভালোবাসে তারাও বলতে পারবে না, আমার ওকে ভালো লাগবে, আমাদের ভালো লাগে। তো স্টারদের দিলে তাদের একটা ক্যাপ্টিভ অডিয়েন্স আছে, তাদের একটা নিজস্ব অডিয়েন্স আছে, তাদেরকে দেখতেছে। তো আমার মনে হয় যে ধরো যারা অভিনেতা, ওয়ার্কিং অ্যাক্টর, যারা এই সময়টা তাদের জন্য খুব ভালো, কারণ তারা বিভিন্ন চরিত্রে বিভিন্ন রকমভাবে অভিনয় করার সুযোগ পাচ্ছে। স্টারেরাও পাচ্ছেন কিন্তু, কারণ ওটিটিতে এখন আস্তে আস্তে স্টার নির্ভর হয়ে গেছে। তুমি যদি মুম্বাইতে দেখো, যারা স্টার ছিল 5 বছর আগে বা 10 বছর আগে, তাদের কিন্তু রেড কার্পেটটা বিছানো হয়েছে। তাতে করে কয়েকজন ওটিটিতে যারা মূলত ওটিটি করেই নাম করছে, তাদের এখন সমান কারণ দাঁড়াচ্ছে যে মিডিয়ামটাকে দাঁড় করালাম আমরা, তখন ওরা ব্রাত্য করে রেখেছিল, আজ তাদের জন্য তোমরা রেড কার্পেট বিছিয়ে দিচ্ছ, আমাদেরকে তোমরা গন্তব্যের মধ্যে করছো। সেখানে আমি তাদের এই কমপ্লেনটা শুনেছি, কিন্তু কিছু করার নেই। এটা আলটিমেটলি ডিসাইড করবেন না, যারা দর্শক তারা ডিসাইড করবে। আমরা থিওরাইজ করে যেতে পারি, আমরা চায়ের কাপের পর চায়ের কাপ নিঃশেষ করে যেতে পারি, তর্ক করে যেতে পারি, কিন্তু আলটিমেটলি দর্শক যেটা চাইবে সেটা